প্রবাদের উপদেশ রত্ন শতক থেকে শ্রবণ করছি। শিল ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদ বলছেন, আপনারা সকলেই এক অদ্বয় জ্ঞানের অপ্রাকৃত ইন্দ্রিয় তৃপ্তির উদ্দেশ্যে আশ্রয় বিগ্রহের আনুগত্যে মিলে মিশে থাকবেন। শিল ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদ বলছেন, আপনারা সকলেই এক মানে ভগবান শ্রী গোবিন্দের, রাধা গোবিন্দের তার তৃপ্তির উদ্দেশ্যে আশ্রয় বিগ্রহ মানে গুরুর আনুগত্যে, আনুগত্যে মিলেমিশে থাকবেন, মানে হরিভজন করবেন, মিলেমিশে থাকবেন। সকলেই এক হরিভজনের উদ্দেশ্যে এই দুদিনের অনিত্য সংসারে কোন রূপে জীবন নির্বাহ করে চলবেন। বলে মিলেমিশে থাকবেন আর কি করবেন না, সকলেই এক হরিভজনের উদ্দেশ্যে, সকলের উদ্দেশ্য এক হরিভজনের উদ্দেশ্যে আর কি থাকবে না, এই দুদিনে অনিত্য সংসারে কোন রূপে জীবন নির্বাহ করে চলবে। অনিত্য সংসার মানে যে কোনো প্রকারে কোন রকম জীবনটাকে কোন রূপেই ভগবানের নাম গুণগানের কীর্তনের মাধ্যমে যতটুকু শরীরে না দিলে নয়, সেরকম ভাবে হরিভজনের দিকে মনোনিবেশ করে কোন রকম জীবন নির্বাহ করবেন। আর জীবন শরীরটাকে বাঁচার যতটুকু প্রয়োজন, শত বিপদ, শত গঞ্জনা ও শত লাঞ্ছনা হরিভজন ছাড়বেন না। প্রভুপাদ ভক্তেন, এটা প্রভুপাদ বলছেন। কেন সংসারটা তো বিপদ, এখানে নানা রকম তো গঞ্জনা দিবে। হয়তো তুমি হরিভজন করছো, গঞ্জনা দিচ্ছে, কত রকম কথা বলছে আল্টু পাল্টু, গঞ্জনাই দিবে। কেন সকলে তো আর হরিভক্ত নয়, সকলে তো আর কৃষ্ণ অনুরাগী ভগবত ভক্ত নয়। সবার মধ্যে তো সেরকম জ্ঞান বুদ্ধি বিবেক সবসময় তো একই রকম থাকে না। কেউ আপনাকে ভালোও বলবে, কেউ আবার বলবে খারাপ। কেউ হয়তো আপনার প্রশংসা করবে, কেউ তো আপনার প্রশংসা করবে না, তার বিপরীত বলবে। আচ্ছা, এই জগতে যেরকম নিয়ম। তখন বললেন যে শত বিপদ, আর বিপদরা কিসে হয়, ওই হরিভজনেই যত সব বিপদ আসে, বাধা আসে। অন্য কোনো ক্ষেত্রে এত বাধা আসে না। এর জন্য বাধাটা আসাটা স্বাভাবিক। তখন বললে এরকম যদি বিপদ আসে তাহলে কি করবে, অনেকে তোমাকে লাঞ্ছনাও করবে, তোমার কত গঞ্জনাও করবে। তখন তিনি বলে এরকম শত বিপদ, লাঞ্ছনা, শত গঞ্জনা এলেও হরিভজন, হরি আরাধনা ছাড়বে না। জগতের লোক হরিভজন করে না বলে নিরুৎসাহ হবে না। জগতের অধিকাংশ লোক অকৈতব কৃষ্ণ সেবার কথা গ্রহণ করছে না। দেখুন, জগতের দিকে তাকে দেখেছেন তো, তিনি প্রসার মাধ্যমে দেখেছেন। এই জন্য তিনি বলছেন যে জগতের অধিকাংশ লোক অকৈতব কৃষ্ণ সেবার কথা শ্রবণ করছে না, মানে গ্রহণ করছে না, হরিভজনের করছে না। দেখে নিরুৎসাহ হবেন না যে ওরা করছে না, আপনি নিরুৎসাহ হবেন না ওদের দেখে। নিজ ভজন, নিজ সর্বস্ব কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন ছাড়বেন না। তার নিজ ভজন, নিজ সর্বস্ব যে ভগবান গোবিন্দ, তার নাম গুণগান কীর্তন আপনারা ছাড়বেন না। তাহলে আমাদের উৎসাহ প্রদান করছেন হরিভজনে, হরি আরাধনা করার জন্য, গোবিন্দের চরণে মনোনিবেশ করার জন্য। এই একটা
তাদের অহৈত কৃপা শক্তি। তাহলে আমরা একটা বল পেলাম শিল ভক্তিসিংহ ঠাকুর প্রভুপাদের কৃপা। তারা ওই জন্য গুরু বৈষ্ণব আমাদের হরিভজনে বল প্রদান করেন। এই জন্য সৎসঙ্গের কথা শাস্ত্র বর্ণিত রয়েছে। সৎসঙ্গ করলে কি হবে, তোমার কাছে হয়তো সেরকম ভক্ত হয়তো নেই, হয়তো পরিবেশটা অন্যরকম, তুমি নিঃসাহ হয়ে যায়, একা একা কত আর পড়ে থাকবো, একা ভাল লাগছে না, মনুষ্য তো। যদি ওখানে কিছু যদি ভক্ত থাকতো তাহলে একই সঙ্গে মিলেমিশে হরিসেবা হরি কীর্তন একটা সৎসঙ্গ একটা সুযোগ পাওয়া যায়, তাহলে কিছুটা একটা হয়, কিন্তু নাহলে তো নিরুৎসাহ হয়ে যাবে। কিন্তু এখানে বলছেন এই তো জগতে এইটাই, যাদের এরকম সুযোগ সুবিধা রয়েছে হরিকথা শ্রবণ করা, ভক্ত সঙ্গ রয়েছে, সেখানে বিশেষ একটা বিরাট পরিবেশ, অশেষ ভাগ্যে এরকম পরিবেশ তৈরি হয়, সকল ক্ষেত্রে তো হয় না। তাই তিনি বলছেন যে নিৎসাহ হবেন না, হরি কীর্তন হরি ভজন ছাড়বেন না। কে কি করছে এটা দেখার দরকার নাই, আপনি কি করছেন, কিভাবে গোবিন্দের প্রীতিবিধান করছেন, আপনি কি করছেন, এ বিষয়ে আপনি নিজে চিন্তা ভাবনা করবেন। তৃণাদপি সুনিজ ও তরুণ্যে সহিষ্ণু হয়ে সর্বক্ষণ হরিকীর্তন করবেন। দেখুন এইটা বিশেষ বৈশিষ্ট্য যে তৃণাদপি, তৃণের ন্যায় সুনিজ হবে, তরুণ্যে সহিষ্ণু হবে, আর সর্বক্ষণ হরিকীর্তন করবে। কেন তৃণা সুনিজ কেন বললেন না, এই জগতের মানুষ নানা রকম কথা বলবে, তাদের সঙ্গে তুমি যদি উত্তর আর কিছু করতে যাও তখন সেখানে বাদ বিপাদ, একটা মাথার মধ্যে হরিভজন একটা প্রয়াস থাকবে না, মাথা তখন গরম হয়ে যাবে, বুঝলেন। তাই এই জন্য সবসময় নিজের মধ্যে সুনিজ থাকবে। ওই বলছে বলুক, যাতে এটা পরিবেশটা এইভাবে তৈরি করতে এই জন্য হচ্ছে না, আমার হরিভজনকে রক্ষা করতে গেলে এছাড়া আবার কোনো দ্বিতীয় পন্থা নেই, বুঝলেন। হরে কৃষ্ণ। আমার হরিভজন করতে গেলে এরকম বাধা বিপত্তি এলে দুর্বল লোক তো আমি কি করব, এছাড়া তো আমার কোনো দ্বিতীয় কোনো পন্থা নেই। তাহলে আমাকে সুনিজ হতে হবে। তা বলে কি এরকম সুযোগ থাকলে তাদের সঙ্গে ঝগড়া করব না, এ থেকে সবসময় বিরত থাকবে। আর তরুণ্যে সহিষ্ণু, সহ্য করার ক্ষমতা রাখবে। এর জন্য উদাহরণ দিয়েছেন, যেমন প্রহ্লাদ মহারাজকে কত কিছু করেছে বলুন তো, তিনি কোনো উত্তর দেয়নি। আবার হরিদাস ঠাকুরকে 22 বাজার বেত্রাঘাত করেছে, কোনো উত্তর তিনি দেননি। আবার অম্বরীশ মহারাজকে ছিল দুর্বাসা, তিনিও কীর্তোয়া দিয়ে তাকে কত বিপদে ফেলার চেষ্টা করেছিলেন, তার বিরুদ্ধে কোনো কথা বলেননি, বুঝলেন। কেন হরি ভজন হরি আরাধনা করতে গেলে জগতে অনেক কিছু আসবে, এগুলো হরিভজনকে রক্ষা করার জন্য, হরিভজন করার জন্য এইসব জিনিসকে এড়িয়ে যাবে, একটু সহ্য করে নিবে। একটু সহ্য করলে যদি আমার ভজনে অনুকূল হয় তাতে আমার অসুবিধাটা কি? তাহলে জগৎটা তো অনুকূল না, সবটা প্রতিকূল। তাহলে এইভাবে আমাকে অনুকূল করে নিতে হয়, বাধা এলেও একটু সহনশীলতা হয়ে নিজের ভজন করে যাবেন। তরুণ্যে সহিষ্ণু হয়ে সর্বক্ষণ হরিকীর্তন করবেন। আর সর্বক্ষণ এরকম বাধা বিপত্তি এলেও তাহলে হরি কীর্তন হরিনাম যখন করবেন ভগবানকে স্মরণযুক্ত হয়ে, তাহলে কি করবেন, এই যে এতদিন এইসব যে বাধাগুলো ছিল দেখবেন ধীরে 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 বাধাগুলো চলে যাবে। যারা গঞ্জনা দিয়েছিল বা যারা কিছু বলেছিল তারা দেখলো আবার বলে তো কোনো উত্তর করে না, কিছু সব তো হজম করে নিচ্ছে, সয়ে নিচ্ছে। এ সহন করা একটা সাধনা, কিন্তু সকলে সহন করতে পারে না। আর বলে কি আর হবে, তখন সে আর যারা করেছে তারা আর কোনো করবে না, বলে সাধু লোক কিছু আর বলবে না, বলে আর কি ওরা আপনি সরে যায় বক বক করে।
এই জন্য বললেন সংসারে থাকাকালে নানা প্রকার অসুবিধা আছে, কিন্তু সেই অসুবিধায় মুহ্যমান হওয়া বা অসুবিধা দূর করার চেষ্টা করাই আমাদের প্রয়োজন নয়। বুঝলেন, সংসারে থাকলে নানা প্রকার অসুবিধা আছে, কিন্তু সেই অসুবিধা মুহ্যমান হওয়া বা অসুবিধা দূর করাবার চেষ্টা করাই আমাদের প্রয়োজন নয়। মানে এত যে সহ্য বা শীলতা যা কিছু, এটা কি নিমিত্ত? হরি ভজনের নিমিত্ত। এইটা হলো মূল উদ্দেশ্য থাকবে। এই জগতে মানুষ কেউ কোনোদিন কোনো একটু সমাধান আজগুনও করতে পারেনি। সংসারে যে দুঃখ কষ্ট আছে, বাধা বিপত্তি আছে, সেটা কিসের দ্বারা বোঝা যায়? এরকম নানা রকম ভাবনা চিন্তা, নানা রকম মানুষের চিত্তবৃত্তির দ্বারা সে জিনিসগুলো জগতের বৈশিষ্ট্যকে উপলব্ধি করা যায়। সব থাকবে, তার মধ্যে থেকে নিজের হরিভজন করতে হবে। বাধাও থাকবে, সব কিছু থাকবে। যে ওইটা সমাধা করি তারপর হরিভজন করব, এটা দূরে যাক ব্যবস্থা করি, তা ওই করতে 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 গেলে তুমি কোন সুবিধা আনতে পারবে, দেখা গেল তোমার ভজন চৌকাটে চলে গেল। এই জন্য প্রতি মুহূর্তে প্রতি ক্ষেত্রে জগতে অসুবিধা থাকবে, সবই থাকবে, কিন্তু তার মধ্যে থেকে হরি ভজন, হরি নাম, হরি আরাধনা করতে হবে। এই জন্য কৃষ্ণের অষ্টোত্তর শতনামে এই জন্য শব্দটা প্রয়োগ করা রয়েছে, যেই জন্য কৃষ্ণ ভজে সে বড় চতুর। কেন বলেছে? বলে হাজার বাধা বিপত্তি থাকা সত্ত্বেও কিভাবে তার হরিভজন করা যায়, এর মাধ্যমে জড়বস্তু সবকিছু সহন করে হরির প্রতি মনোনিবেশ করে হরিভজন করে গোবিন্দের কাছে যাওয়া যায়, এটা যিনি সম্পূর্ণ সেগুলোকে সহ্য করে সংযুক্ত করে হরিভজন করে যা, সেই হচ্ছে সবার থেকে বুদ্ধিমান বা চতুর ব্যক্তি। বুঝা গেল? এরকম যদি বাধা বিপত্তি আছে, আমি ভাববেন আমি চলে যাবো অন্য জায়গায়, এখানে সুখ, সেখানে আর এরকম ঝামেলা। কোথায় যাবেন আপনি? বলেন না, পলাইতে পদ নাই জম আছে পিছে। কোথায় যাবেন? কোথায় আপনি যাবেন? যাবারও জায়গা নাই। সব জায়গায় ওই মৃত্যুর কালের প্রবাহ সব জায়গায় একইভাবেই বর্তমান। যাবেন কোথায়? কোথায় সুখ? নদীর এপারের লোক ভাবে এখানে খুব সুখে আছে, আর ও পারের লোক ভাবে না এপারের লোক সুখে আছে। কোনো পারে কোনো এ নাই। হ্যাঁ, এধার ওধার এদিক ওদিক সব দিকে ওই একই আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক এ ত্রিত্রাপ জ্বালার সবকিছু একইভাবেই প্রবাহমান। তাহলে অসুবিধাকে দূর করা সম্ভব নয়, অসুবিধা থাকবে। এই অসুবিধার মধ্যে হরিভজনের একটা মজা। মজা কখন পাওয়া যায়? দেখো, এত বাধা বিপদকে কেউ যদি উপরে উঠে, কি হরে কৃষ্ণ বলবে একটা বড় খেলোয়াড়, এত খেলার খেলতে গিয়ে যারা জয়ী হয় তাদেরকে বাহাদুরি কেন বল? দেখো এই যে এখন ক্রিকেট চলছে, যে ব্যাটিং করছে সে বলে আমি রান নেবো, আর যে বলিং করছে সে দেখছে ওকে আমি আউট করবো। বলছে আমি আউট হবো না, এই বলে আমি তোমাকে আউট করব। তার দুজনের দুটো উদ্দেশ্য, রান, আমি আউট হবো না, রান নেবো, আর ইনার আউট, এই চেষ্টা আমি বল নিয়ে ওকে আউট করব। কে হরে কৃষ্ণ? যে তার যে এরকম হাজার কিছু বাধা থাকা সত্ত্বেও একে উঠে যাবে, তার বাহাদুর, তার নাম হবে। কে হরে কৃষ্ণ? কি সংসারটা একটু এইরকম, নানা রকম বাধা বিপত্তি সব থাকবে। এ থেকেই সবাইকে উন্নতি স্তরে যেতে হবে। আর অসুবিধা দেওয়ার কারণটা কি? যদি তুমি সত্যি সত্যি হরি নাম করো, তাহলে এরকম বাধা আসবে, কোনো না কোনো দিকে বাধা আসবে। জানবে বাধাটা আমার মঙ্গলের কারণ। বুঝলেন হরে কৃষ্ণ? ভগবান যে জগতে বাধা অসুবিধা রেখেছে কিসের জন্য?
আমার মঙ্গলের জন্য। তুমি যেটা যদি ভাবো ভগবান আমাকে হয়তো পরীক্ষা করার জন্য তিনি হয়তো এরকম করছেন, তখন তুমি কি মন নিবেশ করবে? হে ঠাকুর, কৃপা করে এরকম কত বাধা বিপত্তি, আমার প্রতি তুমি প্রসন্ন হও, কৃপা করো হে গোবিন্দ, আমার কৃপা করো আমার প্রতি, আমি যেন সকল বাধাকে অতিক্রম করে তোমার চরণ ভজন না ছাড়ি। তাহলে বাধারা আছে বলে তো তুমি গোবিন্দকে সেই বাধা থেকে মুক্ত হওয়ার জন্য তুমি খুঁজছো, যে এ থেকে যদি একমাত্র উত্তীর্ণ হতে হয়, গোবিন্দের কৃপা ছাড়া আমার কোনো গতি নাই। তাই এই অনুভবটা কখন হয়? ওই ক্ষেত্রে এলে। নাহলে এমনি হয়, এই যে একটা কথা বলে না, বিড়াল কখন গাছে উঠে, একটা শব্দ প্রয়োগ হয়, বলে বিড়াল কখন গাছে উঠে, মানে যখন সে পালাবার কোনো পথ পায় না তখন সে গাছে উঠে। যে অনেক সময় দেখা যায় এই জগতের, ভগবান বলে আছে নাকি, ওসব কিছুই নাই, বেকার, ও ফালতু, কেউ বলে আফিং, কেউ বলে গাঁজার মতো নেশা, নানা রকম মানুষের নানা রকম ভাবনা বলবে। যখন এরকম হাম্মিচামি করে, তো হঠাৎ যদি শরীর খারাপ হয়, এরকম হয়ে যায়, হরে কৃষ্ণ, যদি তার অস্ত্রোপচার যদি ঘটনা এসে যায়, তখন কি হবে? ডাক্তারবাবুকে বলবে, ডাক্তারবাবু এই যে আমার কেস, এর অবস্থা, আমি বাঁচবো তো, আমি হতে পারবো তো? তখন ডাক্তারবাবু বলছে, দেখো উপরওয়ালার হাত, আমি মাত্র উপলক্ষ, হাত উপরওয়ালা। সে তখন মনে মনে কাকে ডাকবে, কাকে অনুসরণ করবে? টাকার দিকে তাকাবে না ডাক্তার দিকে তাকাবে, না ঘরের লোকজন তার দিকে তাকাবে? কাকে স্মরণ রাখবে সে? তখন এই এতদিন যে হাম্বিচাম্বি করেছিল, মুক্তমুখ করেছিল, তখন তার সাহারা ঠাকুর, তুমি ছাড়া আমার গতি নেই। এই জন্য বলে না, বিড়াল কখন গাছে উঠে, পজিশন ওই, তখন ওই পজিশনে তখন ভগবানকে ডাকে। বুঝলেন? হরে কৃষ্ণ। এরকম অনেক দেখবেন, অনেকে এরকম ছিল, ভগবত বিদ্বেষী, ভগবানকে মানত না, খেয়াল খুশি মতো, স্বেচ্ছাচারীর মতো মুখের শব্দকে প্রয়োগ করে অনেক কিছু কথা বলতো। কিন্তু এমনও এক পজিশনে এসেছে, তখন হয়তো বাইরে থেকে হয়তো কিছু বলতে পারছে না, মনে মনে ভগবানকে স্মরণ করছে। আর শাস্ত্রের দৃষ্টান্তে এটাও দেখা যাচ্ছে, বলে মানুষ একটা বিশেষ পরিবেশে নিজের স্বার্থ সিদ্ধির জন্য ভগবান নাই, উমুক নাই, তুমুক নাই বলে বাহাদুরি দেখায়, স্বস্বার্থ সিদ্ধির জন্য একটা বিশেষ পজিশনে পড়ে গিয়ে এরকম শব্দগুলো প্রয়োগ করে। কিন্তু যখন একটা ভালো একটা পজিশন যখন অসুবিধার মধ্যে এসে যায়, ওই তখনই ভগবানকে, ঠাকুর তুমি ছাড়া কেউ না, তুমি একমাত্র আছো আমার সাহারা। ঠাকুরকে মানে না। এই জগতে এমন কোনো ব্যক্তি নেই যার মধ্যে কোনো ধর্মভাব বলে কোনো জিনিসটা নেই। কোনো না কারো প্রতি যার প্রতি শ্রদ্ধা, অনুরাগ, কিছু না কিছু তার মধ্যে জিনিসটা থাকবে, কিন্তু কেউ অন্যদিকে প্রয়োগ করে, অন্য ভাবনা নিয়ে প্রয়োগ করে, কিন্তু থাকাটাও স্বাভাবিক। কেন? আপনার মধ্যে যে আত্মা, আমার মধ্যে সে একই আত্মা। কিন্তু যখন তাকে শিখানো হয়, ঠাকুর মানবি না, ভগবান ঠাকুর কিছুই না, ওইসব মানবি না, তাকে যে শিক্ষা দেওয়া হয় কি, হরে কৃষ্ণ, ভগবান যে তিনি আছেন, ছোট থেকে পিতা মাতার কাছ থেকে আপনি শিখলেন, অর্থাৎ এমন একটা পরিবেশে সেখানে দেখা গেল নাস্তিক্য ভাব। ওই ছেলে পড়তে গেছে, তাকে হয়তো বলে ও ঠাকুরটার কিছুই নেই, ও ভগবান টগবান কিছুই নেই, আমি যা বলি শুন, এইভাবে তুমি চলো, এইভাবে করবে, এইসব করবে, সেইভাবে করবে। তখন তাকে কি হলো? তাকে নাস্তিক বানানো হলো। বুঝা গেল? আমাদের ভারতীয় যে ব্যাপার, যে সংস্কৃত ছিল, এই সংস্কৃত বেদ আদি শাস্ত্রে প্রবেশ করার হচ্ছে সংস্কৃত ব্যাকরণ আদি। আমাদের ধর্মশাস্ত্রে প্রবেশ করতে গেলে ব্যাকরণ আদি সংস্কৃত শাস্ত্রকে অবশ্যই তাকে অবলম্বন করতে হয়, কেন এগুলো তো দেবভাষা, এতে লেখা, সেগুলোকে তুলে দেওয়া হলে কেন? সবাইকে নাস্তিক বানানোর জন্য। ওইদিকে যদি সবার ধর্মভীরু হয়ে যায়, সবাই যদি ওই অনুরাগে চলে যায়, তাহলে তার বিপরীত ক্রিয়া তো মানুষ কেউ করবে না। কি বুঝলেন? হরে কৃষ্ণ। এই জন্য মানুষকে নাস্তিক বানিয়ে দেয়, এটা করবে না, ওইটা করবে না, ওইটা করবে না, ওটা ঠিক না, ওইটা ঠিক না করে করে তার ভিতরের মগজটাকে ঢলাই করে
তাকে অন্য দিকে তাকে পরিচালনা করে, মানে ভগবত বিরোধীর বস্তুটাকে মাথায় মগজে ঢুকি দিয়ে তাকে জগতের ধ্বংসের দিকে তাকে পরিচালনা করে। বুঝা গেল? এরকম অনেক বস্তু আছে, যদি বিচার করে দেখেন এমনও এরকম কিছু কিছু ধর্মযাজকরা এমনও কিছু কিছু আছে, তারা হয়তো অন্য ধর্মকেই করার জন্য, অন্যকেই করার জন্য তারা নানা রকম ভাবনাকে তারা পোষণ করে, তার নানা রকম ভাব মাথার মধ্যে তুলে ধরে, এমনও দেখা যায়। এই জন্য বললেন অসুবিধা মুজমান হওয়া বা অসুবিধা দূর করার চেষ্টা করাই আমাদের প্রয়োজন। এই সকল অসুবিধা বিদ্রুত হবার পর আমরা কি বস্তু লাভ করব, আমাদের নিত্য জীবন কি হবে, এখানে থাকাকালেই তার পরিচয় লাভ করা আবশ্যক। কি না, কৃষ্ণ পাদ পদ্ম হতে আমরা যতটা তফাৎ হব, ততই এখানকার আকর্ষণ ও বিকর্ষণ আমাদিগকে আকৃষ্ট করবে। বুঝা গেল? আমাদের জড় জগতের প্রতি আকৃষ্ট কখন করবে? যখন ভগবানের নাম গুণগান করবেন না, ভগবান থেকে তফাৎ থাকবেন, হরি বিমুখ থাকবেন। তাই এই জন্য দেখবেন, আপনি যে হরির দিকে যদি মন যদি না দেয়, তার মনটা কোন দিকে যাবে? হরির বিপরীত দিকে যাওয়াটাই স্বাভাবিক। আর যদি হরির দিকে যদি আপনি মনোনিবেশ করেন, তাহলে জড় জগৎ থেকে মনকে তুলে গোবিন্দ দিকে চলে আসবে, তখন ওই দিকে মন অতটা থাকবে না, হালকা হবে। ভগবানের দিকে তার মনের গতিবিধি ভারী হবে। তাহলে আমাদের মানে আকর্ষণ বিকর্ষণ কখন হয়? যখন ভগবান থেকে যখন আমরা দূরে সরে যাব, তফাৎ যখন হয়ে যাব, তখন এই জড় জগতের প্রতি আমাদের আকর্ষণ বিকর্ষণ তখন আমাকে আকৃষ্ট করে অন্যদিকে নিয়ে চলে যাবে। এই জন্য দেখা যাচ্ছে তো হরি সাধন, হরি ভজন বা কিছু পারমার্থিক বস্তু লাভ করার জন্য তো অনেকে এরকম আসে। কেউ আবার চলে যাচ্ছে অর্থের দিকে, অর্থ সম্পদ পেয়ে মনটাকে অর্থের দিকে তাকে ডুবিয়ে নিয়ে চলে যাচ্ছে, অর্থের দিকে মন আকর্ষণ করে চলে যাচ্ছে। হরির দিকে না গিয়ে কিভাবে অর্থ নিয়ে আসা যায়, কিভাবে করা যায়, এইভাবে। এমনও ব্যক্তি আছে কি করে লোক সংগ্রহ করা যাবে, আমার নাম মান পূজা প্রতিষ্ঠা হবে, হ্যাঁ আমাকে সকলে ভালো বলবে, সেসব ইত্যাদিকে মান পূজা প্রতিষ্ঠা কামার জন্য হরিভজন দিকে আকর্ষণ না করে ওই দিকে তার মনকে নিবেশ করে দেয়। কি হারে কৃষ্ণ। হ্যাঁ, আবার এর মধ্যে যারা একান্ত বুদ্ধিমান, একান্ত হরি অনুরাগ, তারা তখন ওই অর্থের দিকেও ছুটে না, মান পূজা প্রতিষ্ঠার দিকেও ছুটে না, সে তার একমাত্র গোবিন্দই আছে, তিনি তার সব এই মধ্যে নিজেকে ডুবিয়ে রেখে দেয়। এর জন্য আমাদের পূর্বাচার্যগণের জীবন চরিত্র যদি আলোচনা করে দেখা যায়, তাহলে আমাদের হৃদয়ের মধ্যে যদি কোনো এরকম জড়বস্তু বাসনার প্রাপ্তি বা গ্রহণ করার জন্য বাসনা জাগে, তাদের চরিত্র কথা যদি আমাদের শ্রবণ করি, তাহলে হৃদয় যদি একটু দাগ কাটে, তবে আমাদের অবশ্য মঙ্গল হবে। যেমন মাধবেন্দ্র পুরীপাদ, গোপীনাথ চুরি করে রেখেছেন ক্ষীর, দিতে গেল খুঁজে 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 ভাঙা হাটে, গ্রামের দিকে সপ্তাহে একবার হাট হয়, এরকম হয় না, হাট হয়, সেখানে বসে অন্ধকার হরিনাম করছেন, আর এখানে গোপীনাথ সামনে যে হ্যাঁ আমার ভক্তর জন্য আমি একটা ক্ষীর চুরি করে রেখেছি, তুমি ওইটা দিয়ে এসো। তাই তিনি তাড়াতাড়ি উঠে মন্দির খুলে দেখলো সত্যি সত্যি পিছনে এক ক্ষীর ভাণ্ড লুকানো রয়েছে। আর নিয়ে যখন তিনি বেরিয়ে আসছেন, খুঁজে পাচ্ছে না তো, তাই তিনি বলছেন, কোথা আছো ভাগ্যবান মাধবেন্দ্র পুরী, তোমার লাগি গোপীনাথ ক্ষীর কইলা চুরি। হে মহাভাগ্যবান, হ্যাঁ
শব্দটা কেন? আমি এতদিন যার সেবা করে ভজন করে যার কৃপাকে উপলব্ধি করতে নিতে পারি না, তুমি এমন পরম ভক্ত, তোমার জন্য ভগবান গোপীনাথ স্বয়ং ক্ষীর চুরি করে রেখেছে, আর ভক্তের জন্য চোর অপবাদ নিচ্ছে। বোঝা গেল? কার জন্য? ভগবানের জন্য। ভগবান ভক্তের জন্য চোর অপবাদ দিচ্ছে। আমাকে চোর বলুক, ক্ষতি নাই, কারণ আমি ভক্তের জন্য রেখেছিলাম। কে? হরে কৃষ্ণ। আর ভক্তের জন্য রাখতে গিয়ে যদি আমাকে কেউ চোর অপবাদ দেয়, এই নাম যদি কেউ করে, তাতে তার মঙ্গল। নিদায় গৌর প্রেমানন্দী। বুঝলেন? অনেকে বলে হ্যাঁ তুমি তো চোর হে, চোর হে, এরকম চোর। এরকম যদি আমাকে চোর বলে কেউ বলে, তাতেও তার কল্যাণ হবে। আমাকে যদি কেউ চোর বলে, তার অবশ্যই তার মঙ্গল হবে। কি বুঝলেন? হরে কৃষ্ণ। মাধবেন্দ্র পুরীবাদ যে যখন ওইখানে বলে এখানে আছি, কি ব্যাপার? তখন দিল, আপনার জন্য নিয়ে এসছেন, ঠাকুর চুরি করে রেখেছে, আপনি গ্রহণ করুন। তো উনাকে তো দিলেন, উনি চলে এলেন প্রণাম প্রণাম করে। এখন উনি চিন্তা করছেন, একটু অন্ধকার ভাব আছে, আমি যদি এখানে থাকি, সকাল হলে কি প্রচার হবে? ওই বলে দিবে দেখো এক পরম ভক্ত ভগবান গোপীনাথ ক্ষীরকে চুরি করে রেখেছে ওর জন্য। তখন সকালে কি দৌড়াবে? কার দিকে? ওর ভক্তের কাছে যাবে, তার প্রশংসা করবে, হ্যাঁ, তার দিকে বহু লোক আসবে। তিনি এই প্রশংসা শোনার জন্য তিনি চাননি। তা কি করলেন? প্রশংসার ভয়ে পুরী গেল পলাইয়া। আমি থাকলে তো আমার প্রশংসা ইত্যাদি করবে, আসবে, যে আমি যদি চলে যাই তাও আর করবেন না। তা কিসের জন্য? ওখানে শব্দ প্রয়োগ করছেন, প্রশংসার ভয়ে পুরী গেল পলাইয়া। তিনি ওখান স্থান থেকে চলে গেলেন। আর যদি মান পূজা প্রতিষ্ঠা প্রাপ্তি যদি হতেন, ওখানে থাকতো, দেখো আমি এত চুরি করছি, একজন করতো, দেখতো তাকে, কি তাকে দেখার জন্য আসতো, সেও দেখা দিত, কত কি করত। এই হলো ভক্ত, নিজেকে লুকাতে যায়। ভগবান যখন নিজেকে সকালে প্রকাশ করতে লুকাতে চায়, সেরকম পরমহংস ভক্ত তারা নিজেকে লুকাতে চায়, বাইরে প্রকাশ করেন না। এটাও দেখবেন, ভগবানও নিজেকে লুকাতে চায়। আর সেরকম প্রেমিক ভক্ত, উন্নত কোটির ভক্ত, নিজেকে ভক্ত বলে জাহির করে না। এমন তার বেশভূষা, তার হৃদয়ের ভাবনা চিন্তা আদি নিজেকে ছুপিয়ে রাখে, প্রকাশ একদম করে না। বুঝা গেল? হরে কৃষ্ণ। সহজে প্রকাশ করে না, নিজেকে লুকিয়ে দেয়। এই জন্য আমাদের গোস্বামীগণের চরিত্র দেখা যাচ্ছে, তাদের মধ্যে কেউ যদি তাকে প্রশ্ন করা হয়, আপনি কি বৈষ্ণব, আপনি কি ভাগবত হয়ে গেছেন? বলে আমি বৈষ্ণব হতে পারিনি। কি না, কোন বৈষ্ণব বা সেরকম ভক্তকে যদি কেউ প্রশ্ন করা হয়, আপনি কি সত্যি বৈষ্ণব, আপনি কি ভক্ত হয়েছেন, কি হরে কৃষ্ণ, উত্তর কি আসবে? বৈষ্ণব হতে পারিনি। বৈষ্ণব হইবার মনে ছিল সাধ, তৃণাদপি শুনি শ্লোকে পড়ে গেলাম বাদ। ইচ্ছা ছিল হব, কিন্তু তৃণাদপি শুনি, যে মহাপ্রভু বলেছেন যে এই অধিকার শুনি হবে, সহিষ্ণু হবে, সকলকে সম্মান দিবে, নিজের সম্মান চাইবে না, ভগবানের ঐকান্তিক গুণবান কীর্তন করবে, কিন্তু বিচার করে দেখলাম কিন্তু তার এক শিখি আমার হৃদয়ের মধ্যে নেই। এই জন্য তিনি এরকম ভাবে মনে করতেন। বুঝতে পারছেন তো? হরে কৃষ্ণ। এই জন্য ভগবান শ্রী গোবিন্দ নিজেকে যেমন মাঝে মাঝে এরকম লুকিয়ে রাখে, সেরকম ভক্ত লুকিয়ে রাখে। এই জন্য তারা কোনোদিন বলেনি আমি বড় বৈষ্ণব হয়ে গেছি, আমি মহাভাগবত হয়ে গেছি। তারা কোনোদিন নিজেকে জাহির করে কোনোদিন বলে না। আত্ম অহংকার এসব কোনোদিন তারা করে না। এই শিক্ষাই, বুঝলেন? হরে কৃষ্ণ। এই শিক্ষাই হচ্ছে দিয়েছেন তারা। কোনোদিন তারা বলেন না। আর যাদের মধ্যে মান পূজা প্রতিষ্ঠার ক্ষেত্রে সে জাহির করবে আমি ভক্ত হয়েছি, আমি বৈষ্ণব হয়ে গিয়ে পরম, এই করো সেই করো, শব্দকে পড়ে গেছে। এবার গোস্বামীগণের কীর্তনে যদি আপনার বিচার করে দেখেন, সেখানে কি লেখা আছে দেখুন। আমি তো বৈষ্ণব এ বুদ্ধি হইলে
অমানি না হব আমি, প্রতিষ্ঠাসা আসি হৃদয় দূষিবে, হইব নিরয়গামী। কি বুঝলেন হরে কৃষ্ণ? হ্যাঁ, আমি তো বৈষ্ণব, এ বুদ্ধি যদি হয় তখন কি হবে? আমি এ হলে আমার খারাপ হবে, তখন নিজেকে বড় বলে অনেক কিছু জাহির করবে, তাতে সাধন ভোজন বিরাট ক্ষতি সাধিত হয়। এর জন্য ভক্ত তার ভক্তির সম্পদকে বা তার বেশভূষাকে নিজে দৈন্য আত্মবস্তু দ্বারা নিজেকে লুকিয়ে রেখে দেয়, বাইরে প্রকাশ করে না। কিসের দ্বারা? এটা তার বৈরাগ্য এবং মনের ভিতরে অনুভবের দ্বারা। যেন মায়েরা তার লজ্জাকে কাপড়ের মধ্যে, ঘুমটার মধ্যে লুকিয়ে রাখে, সেরকম ভক্ত তার বৈরাগ্যের দ্বারা ভক্তির বস্তুটাকে বাইরে প্রকাশ করতে না পারে, সেগুলোকে লুকিয়ে রেখে দেয়। বুঝা গেল হরে কৃষ্ণ? হ্যাঁ, এই জন্য সেখানে শব্দগুলো রয়েছে। এই জগতের আকর্ষণ বিকর্ষণ অতীত হয়ে অপ্রাকৃত নামাকৃষ্ট হলেই কৃষ্ণ সেবা রসের কথা বুঝতে পারা যায়। বলছে জগতে আকর্ষণ বিকর্ষণ সবকিছু থাকবে, কিন্তু ঐকান্তিক ভাবে যদি ভগবানের প্রতি আমার মনোনিবেশ থাকে, নামের প্রতি যদি সম্পূর্ণ আপনি আশ্রয় করে রাখেন, নামের কৃপা যদি জানতা করেন, নামকে যদি আপনি আশ্রয় করেন, তাহলে নামের কৃপাতে কৃষ্ণ সেবার রসের কথা তখন বুঝা যায়। তাহলে এখন আমাদের নানা প্রকার বাধা, নানা রকম মান, পূজা, প্রতিষ্ঠা, আকর্ষণ বিকর্ষণ, এগুলো আমাদের সাধন ভজনের বাধা সৃষ্টি করে আকর্ষণের দ্বারা। যারা সাধনে সেরকম উচ্চমানের যারা রয়েছে, তারা সবকিছু সতর্ক করে নিজের সাধন ভজনকে তারা বজায় রাখার চেষ্টা করেন। এই জন্য আমাদের গুরুবর্গের তাদের কীর্তনের ক্ষেত্রে সেখানে বর্ণন রয়েছে যে নির্জনে বসিয়া কৃষ্ণ নাম গাব যাবে। নির্জনে বসে মানে ভগবানের গুণগান কীর্তন নির্জন ভাব রাখার চেষ্টা করবে। লোক গড্ডলিকার মধ্যে থাকলে, কথাবার্তার মাধ্যমে, এদার উদ্ধার মাধ্যমে মন চঞ্চলতা প্রাপ্ত হয়। এই জন্য মনকে স্থির রাখার জন্য বেশ ভগবানকে স্মরণযুক্ত হয়ে ভগবানের নাম গুণগান কীর্তন করতে হবে। তাহলে কি হবে? আমাদের অবশ্যই মঙ্গল হবে। এই জন্য আমরা কীর্তনে পাচ্ছি, কবে হবে হেন দশা মোর, কবে হবে হেন দশা মোর, তোজি জড় আশা বিবিধ বন্ধন, ছাড়িব সংসার ঘোর, কবে হবে হেন দশা মোর, কবে হবে হেন দশা মোর। বৃন্দাবনা ভেদে নবদ্বীপ ধামে, বাঁধিব কুটির খানি, বৃন্দাবনা ভেদে নবদ্বীপ ধামে, বাঁধিব কুটির খানি, সচির নন্দন চরণ আশ্রয়, করিব সম্বন্ধ মানি, কবে হবে হেন দশা মোর, কবে যাবে হেন দশা মোর। জাহ্নবী পুলিনে চিন্ময় কাননে, জাহ্নবী পুলিনে চিন্ময় কাননে, বসিয়া বিজন স্থলে, বিজন মানে আড়াল, মানে গোপনে, একটু আড়াল, লোকজন থাকবে, ঘণ্ট থাকবে না, একটা নির্জন ভক্তিভাব অবলম্বন করে সেই কান করেন।
একটা নিচু একটা ধীর স্থির স্থান, সেরকম। কৃষ্ণ নামামৃত, ওই বিজন থেকে কি করবে না, কৃষ্ণ নামামৃত নিরন্তর পিব, ডাকিব গৌরাঙ্গ বলে। বুঝলেন? হরে কৃষ্ণ। সেখানে এইভাবে, হা গৌর নিতাই তোরা দুটি ভাই, পতিত জনের বন্ধু, অধম পতিত আমি হে দুর্জন, হও মোরে কৃপা সিন্ধু। কি অধম পতিত, আমি অধম, আমি পতিত। কি বললেন? হরে কৃষ্ণ। আমি একদম পতিত, আপনি আমাকে কৃপা করুন। এই যে যেটা ভিতরের মধ্যে ভগবত প্রাপ্তি, কৃপা প্রাপ্তির অধিকার কে, যার মধ্যে দিনহীন পতিত, এরকম যার হৃদয় কপটতা করে নেয়, ছল চাতুরি করে নেয়, যথার্থ যার হৃদয়ে ভাবনা জেগেছে আমি তো পতিত, আমি অধম, ওই জন্য শব্দ প্রয়োগ করছে, হা গৌর নিতাই তোরা দুটি ভাই, পতিত জনের বন্ধু, অধম পতিত আমি হে দুর্জন। আমিও দুর্জন ব্যক্তি, বলছেন অধম পতিত আমি দুর্জন, হও মোরে কৃপা সিন্ধু। এর অধম পতিতকে কৃপা করার জন্য তুমি এসেছো, তো আপনি কৃপা সিন্ধু আমার প্রতি কৃপা বর্ষণ করুন। বুঝলেন? হরে কৃষ্ণ। তাহলে এই জন্য ওই বস্তুকে পেতে গেলে এই অধিকার, এই যোগ্যতা না আসা পর্যন্ত প্রতি মুহূর্তে প্রতি ক্ষেত্রে ভগবানের স্মরণ যুক্ত হয়ে ভগবত কৃপা, ভগবানের কৃপা, গুরু বৈষ্ণবের কৃপা প্রাপ্তির জন্য তার হৃদয়ের মধ্যে এরকম হাই উতাস, যত প্রকার হৃদয়ের মধ্যে ভগবত প্রাপ্তির ক্ষেত্রে সোজা সরল ভাবে প্রকটিত হয় এইসব দৈন্য আত্মক শব্দগুলো তখন হৃদয়ে আসে, না আসে? আসবে না। এই জন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লেখছেন, তিনি কি লেখছেন সেখানে বলছেন, জগাই মাদাই হইতে মুই সে পাপিষ্ঠ, পুরুষের কীট হইতে মুই সে লঘিষ্ঠ। মহাপ্রভু বলছেন জগাই মাদাই কি পাপ করেছে, তার থেকে আমি অধিক পাপী। জগাই মাদাই হইতে মুই সে পাপিষ্ঠ, পুরুষের কীট হইতে মুই সে লঘিষ্ঠ। পুরুষ মানে কি বিষ্ঠা, বিষ্ঠার মধ্যে যে কৃমি কীট আগে যে জন্মগ্রহণ করে, ওরা তার থেকে আমি আরো লঘু, বলতে অত্যন্ত নিকৃষ্ট, ছোট, এরকম শব্দ কেউ বলবে? বলো। বিষ্ঠার ভিতরে যে কীড়া রয়েছে, কীড়া থেকেও আমি আরো লঘিষ্ঠ। কি হরে কৃষ্ণ? শব্দ আসবে? সম্ভব? তিনি বলছেন লোক দেখানো না, তার হৃদয়ের মধ্যে এই ভাব প্রকটিত রয়েছে, এরকম ভাব তাদের মধ্যে, তবে তো তারা কৃপা পেয়েছে। ওই দৈন্য আত্মক ভাব হৃদয়মান মধ্যে যতদিন না আসছে, ততদিন অপ্রাকৃত কৃষ্ণ বস্তুর ভাব রস আমি আস্বাদন কোনোদিন করতে পারি না। এই জন্য এখানে বলছে পুরুষের কীট হইতে মুই সে লঘিষ্ঠ। তারপরে কি বলছেন, মোর নাম শুনে যাই তার পুণ্য ক্ষয়। আমি এমন অপরাধী, আমার যে নাম নিবে সে কিছু যদি পুণ্য করে আসে, সে পুণ্যটা তাই নষ্ট হয়ে যায়। আর মোর নাম লয় যায় তার পাপ হয়, আমার যে নাম নিবে তার পাপ হবে। আমি এমন পাপিষ্ঠ লোক। কি বুঝলেন? এমন ঘৃণ্য মরে কে বা কৃপা করে। এরকম ব্যক্তি তাকে ঘৃণা করবে কিনা? কি হরে কৃষ্ণ? বলে এমন নয় ঘৃণ্য মরে কে বা কৃপা করে, এক নিত্যানন্দ বিনা জগৎ মাঝারে। আমার মতো নিকৃষ্ট নিঘৃণ্য ব্যক্তিকে কৃপা করার মতো নিতাই ছাড়া আর আমার কেউ নেই, নিতাই গুরু ছাড়া আমার কেউ নেই। তাহলে এটা কি আমি যদি জাগতিক সত্যিকে নিয়ে নিকৃষ্ট ছিলেন তিনি? কি বলবেন? হরে কৃষ্ণ। এরকম তারা নিকৃষ্ট ছিল? কোন দিক দিয়ে নিকৃষ্ট ছিল বিচারে আপনার? জাগতিক লেখাপড়া বিদ্যা বুদ্ধিতে, না জাগতিক অন্য কিছুতে? কোন দিকে আপনি বিচার করে দেখবেন? বিচার করে দেখলে
জাগতিক সবকিছু তার মধ্যে পরিপূর্ণ রয়েছে, সবকিছু। আবার তার মধ্যে অপ্রাকৃত গোবিন্দের কৃপা শক্তি সঞ্চার, তবে তার মধ্যে এই কথাটা আসে। মানে তারা আমাদের মতো দেখতে, কিন্তু কিরকম স্টেজে উঠলে এইরকম শব্দটা তার হৃদয় থেকে বাইর হয়, বুঝা গেল? ও তো এই শব্দ গেল। আবার হরিদাস ঠাকুর মহাপ্রভুকে বলছেন, প্রভু আপনি তো চলে যাবেন, আপনার যাওয়ার আগে আমি যেতে চাই। মহাপ্রভুর কাছে তিনি কি বলেছিলেন? আমার কত বড় বড় ভক্ত আছে, আমার মতো একটা পিপিলিকা ব্যক্তি যদি মারা যায়, পিপিলিকা আমার মতো একটা পিঁপড়ে যদি মারা যায়, পৃথিবীর কোনো ক্ষতি হয়, কোনো হানি হয় কি? হরে কৃষ্ণ। দৈন্যটা কোথায় এলো? কোথায় আছে? হাজির হলো পিঁপড়ে। হরে কৃষ্ণ। আপনি বলবেন এটা কেউ আছে আমি একটা পিঁপড়া? অদম তার মনের মধ্যে হবে? কোন স্টেজে কোন অধিকারে গেলে শব্দগুলো তার মধ্যে আসে? বলে প্রভু আর এরকম ই করবেন না, আপনার পৃথিবীতে যদি একটা পিঁপড়া মারা যায়, পিঁপড়ে তার কোনো ক্ষতি হয় কি? আপনার কত বড় বড় ভক্ত আছে, দেখুন কোথায় গিয়ে হাজির হয়েছে। এই জগতে কোনো মানুষকে এরকম শব্দ পাবেন, শুনবেন এরকম পাবেন কোনোদিন? এমনি যদি কিছু ই করে তাতেই মানুষ একবারে চুন থেকে পান থেকে চুন খসে গেলে যেরকম হয়, একবারে যেটাকে বলে একবার উগ্রমূর্তি ভাব প্রকট হয়ে যায়। তাহলে কিরকম কোন স্টেজে থাকলে, কোন অধিকারে, কোন যোগ্যতায় থাকলে এরকম শব্দগুলো সংযোজন হয়, এটা জানার চেষ্টা করবেন। সাধনের সোপানে কোন স্টেজে গেলে এই শব্দগুলো সংযোজন হয়, এটা লোককে দেখানো নয় যে বড় বলবে আমাকে এই সূত্রে, না। তাদের মধ্যে কোনো জাগতিক মান পূজা প্রতিষ্ঠার কোনো গন্ধ, দুর্গন্ধ তাদের মধ্যে নেই। এগুলো আমাদের মধ্যে গন্ধ রয়েছে, দুর্গন্ধ, মান পূজা প্রতিষ্ঠার দুর্গন্ধ রয়েছে, তাদের মধ্যে কোনো মান পূজা, কোনো প্রতিষ্ঠা, কোনো দুর্গন্ধ তাদের মধ্যে নাই। এই জন্য বলছেন এরকম দুর্গন্ধ যদি থাকে, হরি ভজনে কৃপা পাওয়া যাবে না, সাধুগুরু বৈষ্ণবের কৃপা পাওয়া যাবে না, হরি আরাধনার কৃপা পাওয়া যাবে না। এই সব থেকে যে যতটা এ থেকে ভগবানের কৃপা পেয়ে তার কাছে এরকম দৈন্য আত্মীয় সবকিছু এসে হাজির হয়, তবে তার পেয়েছিল, তার তুলনায় একজন মার্ক করবেন, তাদের ভক্তের সঙ্গে ই হলে কি করা যায়? এই বলা তোমার চরণ ধুলির আমি নিকৃষ্ট, ওই ধুলিরও আমি যোগ্য নই। কল্পনা করা যায়? এই জন্য উচ্চ কোটির যারা রয়েছেন ভক্ত, তাদের মধ্যে কোনোদিন মান অভিমান, মান পূজা প্রতিষ্ঠা কোনো বস্তু তাদের মধ্যে প্রভাব বিস্তার করে না। আমরা অল্প কথা রেগে যাই, অনেক ক্ষেত্রে করি, তাদের মধ্যে রাগ পোষা কিছু না, একবার ধীর স্থির। বুঝলেন? হরে কৃষ্ণ। এই জগতে এত বাধা বিপত্তি বহু কিছু থাকা সত্ত্বেও যার হৃদয়কে কোনোদিন বিক্ষিপ্ত করা যায় নাই, সচল ধীর রয়েছে, তা কি বস্তুকে অবলম্বন করলে এরকম ধীর হয়? ভগবান গোবিন্দকে সে ধরেছে, ভক্তের কৃপাকে সে পেয়েছে, তবে তার মধ্যে এই যোগ্যতা অধিকারগুলো আসে। বুঝা গেল? এসব অধিকারগুলো মানে হৃদয়ে আসা মানে একজন কোনোদিন সম্ভব হয় না, অশেষ কৃপা পরীক্ষার তার মধ্যে এগুলো আসে, দেখায়। আর এরকম যদি মহাভাগ্যবান, এরকম যদি কোনো ভক্ত, পরম ভক্তের কেউ যদি ভাগ্যবান ব্যক্তি যদি পেয়ে যায়, তাদেরকে দর্শনে স্পর্শনে কৃপাতে অটোমেটিক ভবসিন্ধু পার হয়ে যাওয়া যায়। নিতাই গৌর প্রেমানন্দ। আজ এখানে থাক। সকল বৈষ্ণব, সকল বৈষ্ণবী, সকল ভক্ত সকলের চরণে পুনঃ পুনঃ দণ্ডবৎ প্রণাম। আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন যেন এইভাবে হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ট জনকে যেন আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্ধু দন্তে করি হাস। জয় শ্রী রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। Krishna
Hare Rama, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Bol Hari, Bol Hari, Bol Hari, Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. निताई गौर प्रेमानंद।